উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই উরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বাঁচিলে গাজী আর মরলে হব শহীদ, এ প্রত্যয় যাদের সিনার ভেতরে ঢুকে গেছে, ভাই এই জাতিকে দমন করা এতটা সোজা না। দর্শক, বীর এবং ইসাল যুদ্ধে আজকে ঈদের আগের আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি। একটা বড় ধরনের জয় পেয়েছে আমাদের কাসেম ব্রিগেড নামক বীরদের যেই বাহিনীটা আছে। আমাদের বীরদের মধ্যে কয়েকটা সেকশন আছে। ফ্রন্ট লাইন যুদ্ধে সরাসরি যারা ফেস টু ফেস মাঠে ময়দানে লড়াই করে, আর গেরিলা পর্যায়েও যারা লড়াই করে, এদের মধ্যে খুবই বিচক্ষণ একটা টিমের নাম হচ্ছে আল কাসেম এই ব্রিগেডটা। আজকে আপনার খান ইউনিস থেকে শুরু করে দক্ষিণ গা ওই অঞ্চলে ব্যাপক লড়াই হয়েছে। বিশ্ব শক্তির চাপে ইসাল কিছুটা এই মুহূর্তে আমার মনে হয় যে হালকা পাতলা হয়তো একটু শান্ত হওয়ার চেষ্টা করছে, কারণ সর্বশেষ 7 জন ত্রাণকর্মী যারা শক্তিশালী রাষ্ট্রগুলোর মানুষ ছিল, তাদের নিহতের ঘটনায় কিন্তু অনেকটা চাপে আছে ইসাল। আর এর মাঝখানে কিন্তু এদের যে তাণ্ডব সেটা বন্ধ হয়েছে বিষয়টা তা না, তবে আজকে তাণ্ডব দেখাইতে গিয়া ব্যাপক অবরোধের মুখে পড়েছে আমাদের আল কাসেম ব্রিগেড, আমাদের যে বীররা আছে। আর দিন শেষে বলা হচ্ছে যে ব্যাপক তুমুল লড়াইয়ের পরে উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে সেনাবাহিনীকে ফিরিয়ে নিচ্ছে ইসাল। প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পর এই সিদ্ধান্ত জানালো আচমকা আপনার ইসরায়েলের যেই যে যুদ্ধকালীন যেই মন্ত্রিসভা আছে তাদের একটা নির্দেশনা। এখন কেন এবার বলি। খান ইউনুস এবং দক্ষিণ গা এই অঞ্চলগুলোতে আল কাসেম ব্রিগেড বলেন, আমাদের গেরিলা বীররা বলেন, তারা কিন্তু ব্যাপক সফলতা পাচ্ছে। সেখানে ছোট ছোট আকারে বড় বড় ঘটনা কিন্তু আমাদের বীররা একের পর এক ঘটিয়ে যাচ্ছে। আপনার আজকে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে 98তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে তাদের মিশন শেষ করেছে। পরে অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে এই ডিভিশনটিকে এই উপত্যকা ছেড়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এটা হচ্ছে ইসরায়েলের ভাষা। কিন্তু আবার আছেন আল কাসেম ব্রিগেড ভাই, তারা কি বলছে? তারা বলছে যে আপনার দক্ষিণ গা সেখানে রাফা শহরে ব্যাপক লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর যে ফ্রন্ট ডিভিশন ছিল 98তম বা 99তম যে কমান্ডো ডিভিশন, সেখানে ব্যাপক পরাজয় এবং অবরোধের মুখে পড়েছিল ইসরায়েলি এই কমান্ডোরা। আর ইসরায়েলি সেনাবাহিনীর এখানে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে, তাদের সাজোয়া যান, সামরিক ট্যাঙ্ক বেশ কিছু ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে দীর্ঘ 6 মাসের অভিযানেও আপনার ইসরায়েলি সেনারা এখানে বীরদের ওই রকম কোনো রকম ক্ষতি করতে পারে নাই। আর অ্যাজ এ রেজাল্ট ব্যাপক সেনাদের প্রাণহানি এবং পঙ্গুত্ব সকল কিছু মিলিয়ে সেনাদের মনোবল ভেঙে গিয়েছিল। আর আজকের দিনে ব্যাপক প্রটেস্টের পরে অবরোধের মুখে সর্বশেষ যে কমান্ডো বাহিনী ছিল 98তম, তাদেরকেও ফিরিয়ে নিয়েছে ইসরায়েল। এখন সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্পেশাল রিজন ইসরায়েল সেনাবাহিনী কিন্তু ব্রিফিংয়ে বলে নাই যে কোন এলাকায় তারা আসলে আপনার অভিযান চালাবে। তবে কেউ কেউ বলছে যে এই মুহূর্তে ইরানের সাথে উত্তেজনায় বাড়তি সতর্কতা হিসাবে সীমান্তকে সিকিউর করা অথবা আভ্যন্তরীণভাবে সেনাদেরকে একটু বিশ্রাম দেওয়া, এরকম নানান ধরনের কিছু অ্যাক্টিভিটিস থাকতেই পারে। বাট আমাদের বীরদের গ্রুপ থেকে বলা হয়েছে যে আমরা যা শুনছি তা হলো রাফায় স্থল অভিযানের প্রস্তুতি গ্রহণের জন্য ইসরায়েল তাদেরকে আবারও পুনর্গঠিত করছে, কিন্তু সেই অভিযানকেও আমরা সফল হতে দেব না। তবে ইনশাল্লাহ এটা সফল ওইরকমভাবে হবেও না। যদি হয় তাহলে বিশ্ব শক্তি মোরল শক্তির নাম নিয়ে আর লাভ হবে না, কারণ সারা বিশ্ব আজকে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত অবস্থানে গেছে। এখন আমাদের বীরদের যে ছোটোখাটো অ্যাচিভমেন্ট, এটা কিন্তু মাঝে মাঝে বড় আকার ধারণ করে আলহামদুলিল্লাহ দিন শেষে এরা এখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। ধন্যবাদ বীরদেরকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।